রাধে, রাধে, রাধেশ্যাম। হ্যাঁ, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ ছোট্ট করে, সংক্ষিপ্ত করে এখানে অর্জুনের পরিচয়টা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, মহাভারতের যে সমস্ত চরিত্র, সেটা আসলে কোথায়? আমরা কি ভেতর থেকে উপলব্ধি করতে পেরেছি যে আসলে অর্জুনটা কে? অর্জুনকে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের ময়দানের যোদ্ধা মনে করবেন না। আসলে ওটা তো বাহ্যিক ভাব। আপনার ভাবটা তো আনতে হবে আত্মকেন্দ্রিক। অর্জুন আপনারই আত্মযুক্ত শরীরের একটি পার্ট, একটি চরিত্র। তার মানে আপনিই অর্জুন। আসলে প্রশ্ন এসে যায়, আমরা আদৌ অর্জুন হতে পেরেছি তো? সেই অর্জুন হওয়ার চেষ্টাগুলো আমাদের মধ্যে এসেছে কি কখনো? আসলে দেখুন, অর্জুন শব্দের অর্থ হলো অনুরাগ। অনুরাগটা হতে হবে ভগবান কৃষ্ণ সম্বন্ধে জানার। বলা হচ্ছে, যার ভগবান কৃষ্ণ সম্বন্ধে জানার আগ্রহ জন্মে, তিনিই অর্জুন। হ্যাঁ, আবার বলা হচ্ছে শুধু তাই নয়, শুধু জানার আগ্রহ জন্মালেই হবে না, তার মধ্যে অর্জন করার ক্ষমতাও তো থাকতে হবে। যে অর্জন করতে পারে, তিনিই তো অর্জুন। আসলে সেই অর্জন করার সেই যুক্তিতে আমরা চলেছি তো, যে আমাকেই অর্জন করে আমাকে অর্জুন হতে হবে। আজকে এ পর্যন্তই। আগামীতে আমি নকুল, সহদেব, ভীম এদেরকেও এখানে তুলে ধরার চেষ্টা করব, এনাদের চরিত্র। হরি ওম তৎসৎ। সবাই ভালো থাকবেন।